আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকালে কি বলবো, 11টার পর এমন বৃষ্টি হলো যে ঘরের মধ্যে কাপড় চোপড় আইনা দিতে হলো। এখন রান্না চলতেছে। এক আইটেম অলরেডি ভাত ডাল হয়ে গেছে, ভাজি চুলায় আছে, অন্যান্য আইটেম একটু একটু করে করবো। এখন বিস্তার একটু ঝেড়ে নেই, বিছনা ঘরটা কমপ্লিট করে তারপর রান্নাও চলছে, কাজও চলছে, দুইটা মিলাই চলছে। আমি আপনাদের সাথে আমাদের রাস্তাটা একটু পরে শেয়ার করছি, আগে একটু বিছনাটা কমপ্লিট করে নিই। বাসার চারিদিকে খালি কাপড় আর কাপড়। নিচটা ঢালাই দিছে বেচারা, তারপরেও মোড়া নিয়ে দাঁড়াইতে হয়, কারণ গাড়ি থেকে নামার পর মোড়াতে পা দিয়ে হেঁটে ভিতরে ঢুকে পারি। এই জায়গাটার মধ্যে ড্রেন ব্লক হয়ে গেছে মনে হয়, এই কারণে এত পানি। এই গলিটাতে আগে কখনো পানি ছিল না, আমরা ছোট থেকে বড় হয়েছি, কিন্তু কখনো এই গলিটাতে পানি দেখি নাই। ইদানিং কত 4-5 মাস ধরে দেখতেছি। যাক, একটু রোদের ছটা দেখা দিছে একটু আকাশে। জন্য কয়টা ভাজির জন্য কয়টা ধনিয়া পাতা তুলতে হবে। ধনিয়া পাতা কয়টা তুলে নিই। এটা খুব ভালো লাগে, নিজের গাছ থেকে ভেঙে ভেঙে নিজের মন মতো না। এটা মাশাআল্লাহ অনেকখানি বড় হয়েছে। এটা কি ধনিয়া পাতা না তো মনে হয়, বলতে পারি না। ধনিয়া পাতা থেকেই তো হয়েছে মনে হয়। যাক, দেখা যাক, হেল্পিং হ্যান্ড বলতে পারবে কি এটা। এই কয়টা ভাঙলাম, এই কয়টা দিয়ে হয়ে যাবে। বারান্দার অবস্থা দেখেন কি, কাপড় চোপড় পরে কি অবস্থা। কি অবস্থা। তবে গাছগুলো প্রাণ ফিরে পাইছে। গাছগুলোকে সুন্দরভাবে নিজের প্রাণ ফিরে পেয়েছে। তুলসী গাছ ভরপুর দেখলে মনটা ভরে যায়। আমাদের এই বাড়িতেও গাছ অনেক বড়। রান্না হচ্ছে ডালের ভর্তা, তরই দিয়ে, আমরা তরই বলি, তরই দিয়ে বা ঝিঙ্গা ঝিঙ্গা দিয়ে আলু ভাজি, এবং কচুমুখী দিয়ে আপনার চিংড়ি মাছ আর ডাল। কচুমুখী দিয়ে চিংড়ি মাছ, এটা আমার ছোট ছেলের আমাদের খুব প্রিয় খাবার। চুলায় বাসায় যাবো আফতাবনগর। আমার ছোট খালার আর কি পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। উনি তো থাকেন মুন্সিগঞ্জ, আর মুন্সিগঞ্জ তা যাওয়া সম্ভব না না তা না, মানে যাওয়া হয়ে ওঠে না, কারণ ওনার ওখানে গেলে 3টা ট্রান্সপোর্ট লাগে। এখান থেকে আপনি রিক্সা করে যাবেন বাবুবাজার থেকে পোস্তগুলো না কি বলে ওইখান থেকে আবার আরেকটা সিএনজি নিয়ে, আমরা কিন্তু ঠিক জানি না, মোল্লাঘাট থেকে আবার একটা ট্রলার করে পার হতে হবে, ওইখান থেকে আবার একটা সিএনজি নিতে হবে। তো এত
হয় না। তাছাড়া আমার মেজো খালার বাসায় আসলাম, মেজো খালা একটু অসুস্থ, একসাথে দুজনকে দেখে আসবো। দেখা যাক ওয়েদার কি বলে। ওয়েদার ওয়েদার যাই বলুক না কেন, তাতে কিছু আসা যায় না। আজকে যেতে হবে, মানে যেতে হবে। ওয়েদারের উপর সব কিছু ছাড়লে পৃথিবী চলবে কী করে? চলে তো খায়া তো বাঁচতে হবে, কাজকর্ম করে তো সৃজনশীলতা তো রক্ষা করতে হবে। এখন নামাজ শেষ, জোহরের নামাজ শেষ। এখন একটু কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ পড়ে ভাত খাবো, ভাত খাওয়ার পর রেডি হব। আশা করি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার 1000 করে দেন, 1000 করে দেন। 1000 করে দিলে তারপর আবার জার্নি শুরু হবে 1000-এর পর থেকে। এখন আপাতত 1000 হোক ইউটিউবে টিকে থাকার জন্যে। সবাই সাবস্ক্রাইব করবেন, এই আশাই রাখি আপনাদের কাছ থেকে। আমাদের পুরান ঢাকা বৃষ্টি নাই, এখানে বৃষ্টি হচ্ছে। রেলপে ভীষণ যেহেতু খালাকে দেখতে গিয়েছিলাম কাজে, রাস্তায় অনেক কষ্ট হয়েছে আফতাবনগরে গেলে। আপনার আফতাবনগর হয়ে যেতে হয়তো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তারপর ওইখানে যে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নেওয়ার সময় অনেক বেশি জ্যাম পড়ে। তা আমার দুই খেলাই মোটামুটি অসুস্থ। আল্লাহ ওদের, একজনে তো পা ভেঙে বসে আছে, আর একজন এভাবে অসুস্থ। আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত রইল, আমার খালাদের জন্য দোয়া করবেন। শুনলাম মেজোটাও নাকি অসুস্থ। এই তো চলতেছে। ওদের চার বোনের মধ্যে আমার মাটা একটু আল্লাহ দিলে সুস্থ আছে আপাতত। ওনার আবার গ্যাস্ট্রিকের প্রবলেম। যাই হোক, তেমন কিছু ভিডিও করতে পারি নাই, কারণ রাস্তার যে অবস্থা। আমাদের এখানে বৃষ্টি ছিল না, কিন্তু ওইখানে যাওয়ার পর মনে হয় হাতিরঝিল থেকে একটু বৃষ্টি পেয়েছি আমরা। যাই হোক, এই তো জীবন, দুঃখ কষ্ট রোগ শোক নিয়েই চলতে হবে। সবাই ভালো থাকার চেষ্টা করাটাই এখন সবচেয়ে বড় সংগ্রাম বলতে পারেন। এখন আমি রাতের খাবার খাবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন রাত হয়ে গেছে, যেহেতু বাইরে থেকে আসছি। আমি রাতের ভাতটা এবার এখন একটু একটু করে স্কিপ করার চেষ্টা করতেছি। এখন আমি সাগু রান্না করে নিয়েছি, সাগুটা খাবো। আর ভিডিওটাও শেষ করব, তার আগে আপনাদের সাথে একটা কথা বলি। আমি ভাবতেছি আমার এই ঢাকাইয়া মা চ্যানেলটাকে আমি সোববাসি বা ঢাকাইয়া উর্দু বা হিন্দি যাই বলেন না কেন সেই ভাষায় করে ফেলব। এখন থেকে বাংলা না দিয়ে আমি ওই ভাষায় দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা আমাদের বাপদাদার ভাষা। আর এই তো ওইটার জন্য আমি স্পেশাল একটা ভিডিও বানাবো, সময় করে উঠতে পারতেছি না। ওইটা আপনাদের মেসেজ দিয়ে সেটার জন্য একটা ভিডিও তৈরি করব। তাই এখন আমি সাগুটা খাবো। সাগুটা আপনাদের একটু দেখিয়ে দিই। হচ্ছে সাগুটা একটু ঘন করে রান্না করছি। পাতলা হলে আবার খেতে অনেক সময় লেগে যায়, এটা খেয়ে ফেলা যায় পায়েসের মতো করে। আর যে সিজন চলতেছে, এই সিজনের মধ্যে ওয়েদার যে আপ ডাউন করতেছে, আমার ছোট ছেলেরও জ্বর সর্দি লেগেছে। আমারও মনে হয় আজকে একটু জ্বর জ্বর লাগতেছে, শরীরটা হঠাৎ খারাপ লাগতেছে, বুকটা ধরপড় করতেছে। আমি দুধ খেলেও আমার বুক ধরপড় করে, কিন্তু কিছু করার নাই, আজকে এটা খেতে হবে। আমি এখন এটা শেষ করে, তোমার শরীরের অবস্থা কি এখন?
ভালো। ভালো? চেহারাটার অবস্থা কি হয়েছে? সামনে আসো একটু দেখে তোমার চেহারার অবস্থা কি হয়েছে। সালাম করো। আসসালামু আলাইকুম। শরীরের অবস্থা অনেক খারাপ, নাক বন্ধ, নাকে ওষুধ দিতেছে, নাপাটা খাচ্ছে। নাপা খেয়েছো? না। নাপাটা খেয়ে নাও। ও আজকে একটু পরোটাই খেয়েছে, দুধ টুধ খেয়েছে, ও হেভি খাবার খাচ্ছে না। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকায় আমার সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকেন, এই দোয়াই রইল। সবাইকে শুভরাত্রি। আল্লাহ হাফেজ।